তো আজকে যেখানে শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের তিরুভাব তিথি মহোৎসব উদযাপিত হচ্ছে, তো এটি নামহট্ট ভবন। আমরা এত পর্যন্ত শুনছিলাম যে শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি নামহট্ট প্রচার মাধ্যমে জগৎজীবের কল্যাণ করেছেন। নিজে নামহট্টের ঝাড়ুদার রূপে সমস্ত নাম করার যে আমাদের সমস্ত অপবিত্র যে বস্তুকে ঝাঁটিয়ে তিনি সরিয়ে দিয়েছেন। তো এই নামহট্ট প্রচার আজকে ইস্কনের মাধ্যমে ছিল ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের নির্দেশে ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি নামহট্ট প্রচার পুনঃ শুরু করেছেন। ভক্তি বিনোদ ঠাকুরের যে প্রকাশিত প্রচারিত গুদ্রুম কল্পাটবীর শিক্ষার মাধ্যমে আজকে সারা বিশ্বে এই নামহট্ট প্রচার হচ্ছে, যেখানে জীব এই নামের আদান প্রদান করতে পারবে। আমরা জানি হাটে আদান প্রদান হয়, তো সেই আদান প্রদান নামকে কেন্দ্র করে হবে। সেটি ভক্তি বিনোদ ঠাকুর শ্রদ্ধা মূল্য দিয়ে সেটি ক্রয় করতে হবে, এবং এই নাম ক্রয়ের বিভিন্ন যে অর্থও রয়েছে যেটি গুদ্রুম কল্পাটবীতে ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করেছেন। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি গুদ্রুম কল্পাটবী ভক্তি বিনোদ ঠাকুরের শিক্ষাকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন। তো ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি আমাদের ইস্কন নামহট্টের বর্তমান যে রিজিওনাল ডাইরেক্টর, ইস্কনের অন্যতম গুরু। আপনারা শুনলেন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীমুখে হরিকথা ও ভক্তি বিনোদ ঠাকুরের কথা। তাকে অনুরোধ করেছিলেন যে এই ভক্তি বিনোদ ঠাকুরের তিরুভাব তিথি উৎসব নামহট্ট ভবনে এবং নামহট্ট ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্তরাই এটা উদযাপন করবে। সমস্ত যে গৌড়ীয় সারস্বত পরিবার ভক্তদেরকে নিয়ে সম্মিলিতভাবে এই অনুষ্ঠান এখানে আয়োজন করবে। তাই কয়েক বছর যাবৎ এই নামহট্ট ভবনে শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের নির্দেশনায় এই ভক্তি বিনোদ ঠাকুরের শুভ তিরুভাব তিথি মহোৎসব এখানে উদযাপিত হচ্ছে। তো আমরা জানি ভক্তি বিনোদ ঠাকুর তিনি শুদ্ধ ভক্ত, তিনি মহাজন। তার প্রমাণ করেছেন যে আমরা জানি একবার ভক্তি বিনোদ ঠাকুর কুলিন গ্রামে গিয়েছিলেন। সবাই আমাদের কুলিন গ্রাম সম্বন্ধে অবগত আমরা আছি। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদবৃন্দ যেখানে আবির্ভূত হয়েছেন সেই কুলিন গ্রাম অত্যন্ত পবিত্র স্থান। তো ভক্তি বিনোদ ঠাকুর এক সময় বিমলা প্রসাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছোট ছিলেন তখন তাকে নিয়ে কলকাতা থেকে গিয়েছিলেন কুলিন গ্রামে। তো এই কুলিন গ্রামে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যায়। তখন কুলিন গ্রাম আগেই এক অধিবাসী জিজ্ঞাসা করেন, আপনি কোথা থেকে এসছেন, কি নাম, কোথায় যাবেন, এখন সন্ধ্যা হয়ে গেছে। তখন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বললেন যে আমাকে ভক্তি বিনোদ ঠাকুর বলে জানে, আমার নাম KN দত্ত, কেদারনাথ দত্ত। তো এখন কোথায় যাবেন? বলছে আমি এই কুলিন গ্রাম দর্শনের জন্য যাব। বলে এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, এখন আপনি গিয়ে কি করবেন, দর্শন পাবেন না। তখন ভক্তি বিনোদ ঠাকুর জিজ্ঞাসা করলেন যে আমরা কোথায় থাকব? তখন সেই গ্রামের অধিবাসী কুলিন গ্রামে যাওয়ার আগে একটা মন্দির ছিল, বলেন ওই মন্দিরে গিয়ে আপনারা থাকুন। অথচ সেই মন্দিরে কেউ থাকে না, পূর্বে কেউ থাকতো, কোনো এক সন্ন্যাসী থাকতেন। তখন সেই গ্রামবাসীর কথা শুনে ভক্তি বিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তখন বিমলা প্রসাদ ছোট, তা দুইজন গিয়ে দেখছেন নোংরা আছে, পরিষ্কার নেই। কিন্তু পরিষ্কার করে ভক্তি বিনোদ ঠাকুর সেখানে রাত্রি যাপন করার জন্য ব্যবস্থা করলেন। তো যেই তিনি ঘুমাতে যাচ্ছেন তখন ইট পাটকেল পড়তে লাগে, ঢুপ ঢাপ শব্দ হতে লাগে। তখন ভক্তি বিনোদ ঠাকুর তিনি বুঝতে পারলেন যে তখন তিনি তার সন্তানকে নিয়ে উচ্চৈস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে উচ্চৈস্বরে হরিনাম জপ করলেন বিমলা প্রসাদকে নিয়ে। কিছু সময় পরে এই ইট পাটকেল পড়াটা বন্ধ হয়ে গেল।
তখন ভক্তিবিনোদ ঠাকুর এবং বিমলা প্রসাদ খুব সুন্দরভাবে তারা বিশ্রাম করলেন। আর সকালবেলা উঠে কুয়াতে জল নিয়ে স্নান করে ভোরবেলা তারা আবার শুরু করলেন হাঁটতে কুলিন গ্রামে যে শ্রীপাঠ দর্শন করার জন্য। তো ওনারা যখন ভিতরে প্রবেশ করছেন গ্রামে, আর একটি লোক সকালবেলা এসেছে। তখন দেখে জিজ্ঞাসা করছে, আপনারা কোথা থেকে এসেছেন, কি নাম? বলে, আমি কালকাটা থেকে আসছি, আমার নাম ভক্তিবিনোদ ঠাকুর, কেদারনাথ দত্ত নামেও জানে। ও, আপনার নাম শোনা শোনা লাগছে, আপনি কোথায় যাবেন? না, এই মন্দির দর্শন যাচ্ছি। তো এত ভোরবেলা কোথা থেকে এলেন? এত ভোরবেলা তো কেউ আসে না। বলে, কেন? ওই যে সামনে যে মন্দিরটা আছে, এই মন্দিরেই তো আমরা বিশ্রাম করেছিলাম। কি ব্যাপার, আপনারা কি করে থাকলেন ওখানে? কেন? না, ওখানে কেউ যায় না, ওই রাস্তা দিয়ে সন্ধ্যা হয়ে গেলে কেউ যেতে পারে না। আপনারা কি করে থাকলেন, কি করে বিশ্রাম করলেন? বলে, কেন আমরা বিশ্রাম করলাম? তো ইট পাটকেল পড়েনি? বলছে, হ্যাঁ, ইট পাটকেল তো পড়েছে। তো তাহলে ঘুমালেন কি করে? না, আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে উচ্চস্বরে জপ করলাম। আর সঙ্গে সঙ্গে ওই ইট পাটকেল সব পড়া বন্ধ হয়ে গেল। জয় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি। তখন সেই গ্রামবাসী ভক্তিবিনোদ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহাশয়, তো এই যে মঠের একজন সন্ন্যাসী ছিলেন, তো উনি কি উদ্ধার পাবেন না? ওনার অপ্রকটের পর থেকে ওই রাস্তা আর কেউ যেতে পারে না। ওখানে হরে রাম রাম হরে হরে, এভাবে উচ্চস্বরে জপ করলাম, আর সঙ্গে সঙ্গে ওই ইট পাটকেল সব পড়া বন্ধ হয়ে গেল। জয় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি। তখন সেই গ্রামবাসী ভক্তিবিনোদ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহাশয়, তো এই যে মঠের একজন সন্ন্যাসী ছিলেন, তো উনি কি উদ্ধার পাবেন না? ওনার অপ্রকটের পর থেকে ওই রাস্তা দিয়ে আর কেউ যেতে পারে না। ওখানে ইট পাটকেল পড়ে, ওই রাস্তা দিয়েও যেতে পারে না, ওই মন্দিরে আর কেউ থাকে না। তখন ভক্তিবিনোদ ঠাকুর চিন্তা করে বললেন, হ্যাঁ, ওই সন্ন্যাসী আসলে পাপকর্ম করতেন, উনি প্রকৃত সন্ন্যাসী ছিলেন না, উনি খারাপ কাজ করতেন, যার জন্য উনি প্রেতাত্মার রূপে এখানে ব্রহ্ম রাক্ষস রয়েছেন। এই জন্য ইট পাটকেল ফেলছে, লোকের অশান্তি করছে, এটার প্রতি আসক্তিও রয়েছে। তখন সেই গ্রামবাসী জিজ্ঞাসা করছে, তাহলে ওনার কি উদ্ধার হবে না? যে নিশ্চয় উদ্ধার হবে। তো কি করলে? না, কোনো শুদ্ধ ভক্ত যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চস্বরে শ্রবণ করায়, তাহলে সেই প্রেতাত্মা মুক্ত হয়ে যাবে। তখন ভক্তিবিনোদ ঠাকুর এই কথা বলে কুলিন গ্রামে সব দর্শন করলেন। দর্শন করে বিমলা প্রসাদকে নিয়ে ফিরে গেলেন। তো তার পরের দিন থেকে সেই গ্রামবাসী লক্ষ্য করলেন, প্রত্যেকেই জানতো সন্ধ্যা হয়ে গেলে ইট পাটকেল পড়তো, গ্রামবাসীরাও জানতে পারত। তো সেই গ্রামবাসী লক্ষ্য করছে সেই দিনে রাত্রে পড়েনি, দ্বিতীয় দিনে রাত্রেও সন্ধ্যা থেকে পড়ছে না। তখন উনি ভাবলেন যে এই ভক্তিবিনোদ ঠাকুর উনি নিশ্চয় শুদ্ধ ভক্ত, কেন উনি বলেছিলেন যদি কোনো শুদ্ধ ভক্ত হরিনাম কীর্তন করে, যদি সে প্রেতাত্মা শুনতে পায়, তার কৃপায় সে মুক্ত হয়ে যেতে পারে, তাহলে নিশ্চয় ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত। জয় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি তার বৈষ্ণবকে গ্রন্থের শেষ শ্লোক 19 নম্বর শ্লোক, সেখানে বলেছেন, কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, যে কীর্তন করতে করতে স্বাভাবিক স্মরণ হবে, তখন আমরা নির্জন ভজন করতে পারবো। সেই জন্য আমরা অনেক সময় নির্জন ভজনের নামে অনেক সময় অনেককে আমরা বলে থাকি, আমরা জানি না কোন ভক্ত, আমাদের গুরুদেব বলতেন যে কোন বৈষ্ণব, কোন ভক্ত, কোন সন্ন্যাসী কিভাবে ভজন করছে, বা কোনো জড়াগতি বিষয়ের সঙ্গেও আছে, সেটা আমরা জানি না। সেও তো তার ভিতরেও ভজন করছে, কিন্তু আমরা মন্তব্য করতে পারি না। যে জড় বিষয়ে আসক্ত রয়েছে, আমরা হয়তো নিন্দামন্দ করতে পারি, কিন্তু কে কেমন ভজন করছে সেটা হয়তো অনেকের হয়তো জানার ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমার তো নেই। সেজন্য আমাদের কারো দোষ দর্শন করার আগে নিজের দোষ দর্শন করতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর এসব বলে গেছেন। তো সেজন্য আমরা যদি হরিনাম জপ যদি আমরা উচ্চস্বরে করি,
তাহলে আমাদের স্বাভাবিক স্মরণ হবে। এই জন্য ইস্কনে আমরা এটাই শিখাই। ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ প্রতিদিন তুলসীর সামনে উচ্চস্বরে হরিনাম 16 নাম 32 অক্ষর শুনতে শুনতে জপ করতে বলেছেন। আমরা অনেক সময় জপ করি, কিন্তু আমরা মনে মনে করি। কেউ আছে, অনেকে উন্নত বৈষ্ণব আছেন, তারা করতে পারেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ উচ্চস্বরে, 1 লক্ষ আংশিকভাবে, 1 লক্ষ মানসিকভাবে করতেন। কিন্তু কেউ হয়তো আছে তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যারা উন্নত বৈষ্ণব, কখনো কখনো তারা নিজে কনিষ্ঠ ভক্তদের শেখানোর জন্য, আমাদের মতো কনিষ্ঠ ভক্তকে শেখানোর জন্য তারা উচ্চস্বরে জপ করেন। বা বিভিন্ন, যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গাড়ি নিয়ে প্রচার করেছেন। কখনো কখনো ইস্কন ভক্তদের অনেকে নিন্দা করে যে গাড়ি কেন, মোবাইল কেন, ঘড়ি কেন। কিন্তু আমরা গাড়ি নিয়ে যাই, কিন্তু গাড়িগুলো আমাদের নামে থাকে না। কখনো কখনো কেউ বলে গাড়ি, আপনার সন্ন্যাসী সাধু এত দামি গাড়ি চড়ছেন, তা আমরা দেখাই এই গাড়িটা আমার নাম নেই। আমাদের গুরুবর্গরা বলেছেন জাগতিক লোককে আকর্ষণ করতে এটা একটা বোতল মতো, কিন্তু আমরা এটার প্রতি আসক্ত নই। এটা আমি বিক্রি করতে পারবো না, আমরা এগুলো শিখাই। এই জন্য উচ্চস্বরে জপ করতে করতে স্বাভাবিক স্মরণ আসবে একদিন। তো তাহলে আমরা, আমাদের গুরুদেব বলতেন যে তুমি হুচট খেলে কি হরিনামে আসে? আসে না। তার মানে জানতে হবে এখনো আমার হরিনাম ঠিক হচ্ছে না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন আমাদের গীতার যে ভগবান বলেছেন শেষ মৃত্যুর সময় যাতে আমরা কৃষ্ণ স্মরণ করতে পারি, সেটা কি করে হবে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন যে কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব। তো সেখানে নির্জন ভজন সম্ভব হবে। তো মানে গৃহে থাকো বা বনে থাকো, সেখানে বিচার নয়, গৃহস্থ সন্ন্যাসী ব্রহ্মচারী বিচার নয়, যে কোনো অবস্থায় আমরা এই ভজন হরিনাম আমাদের শ্রেষ্ঠ ভজন। সেজন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। এই যুগল বিলাস রাধা কৃষ্ণ কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো সেটা কি করে স্মরণ হবে? তাহলে কীর্তন প্রভাবে। সেজন্য উচ্চস্বরে জপ করতে করতে আমরা একদিন স্বাভাবিকভাবে স্মরণ করতে পারবো। আর সেই এটাই সাধ্য সাধনা সার, ইহা বই আর নাই। এটাই নরোত্তম দাস ঠাকুর বললেন, সর্বশাস্ত্রে এটাই সার বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এই নাম ভজন যে গ্রন্থ রচনা করেছেন, ক্রমে ক্রমে আমরা যেন নিজেকে দেখানোর জন্য যেন কৃত্রিম ভাব না করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একটা এই নাম সম্বন্ধেও রয়েছে যে কৃত্রিম উপায়ে যেন আমরা নাম গ্রহণ করে লোককে দেখিয়ে বাহাবা পাওয়ার জন্য যেন আমরা না করি। বৈষ্ণবকে গ্রন্থটাও তার জন্য উনি রচনা করেছেন, কি ধরনের আমরা বৈষ্ণব। সেজন্য আমাদের প্রত্যেক ভক্তকে চেষ্টা করতে হবে বৈষ্ণবদের আনুগত্যে থাকা এবং অন্যকেও সেরকমভাবে শিক্ষা দিয়ে তাদের দোষ দর্শন না করে তাদের গুণকীর্তন করে এবং তাদের কিভাবে খারাপ জিনিস থেকে তারা মুক্ত হতে পারবে। আমরা নিজেরা এবং অন্যকে পরস্পর সহযোগী মনোভাব নিয়ে যদি আমরা চলব, তাহলে আজকে এই সারস্বত পরিবার তো সমগ্র বিশ্বকে যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে প্রচার করার সেই ক্ষমতা রাখবে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই যে নাম অনুসারে এই সারস্বত পরিবার হয়েছে। শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ বলেছিলেন যে এই সমস্ত গৌড়ীয় বৈষ্ণব পরিবারকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমস্ত শিষ্য প্রশিষ্য সকলকে একত্রিত করার জন্য একটা পরিবার গঠন হোক, তাই তিনি সেখানে কনভেনার রূপে আবাহক রূপে নিযুক্ত রয়েছেন শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। এবং এখন সভাপতি রূপে ভক্তিবেদান্ত জনার্দন স্বামী মহারাজ তিনি রয়েছেন। তো আমার অনুরোধ যাতে আরও ভক্তিবিনোদ ঠাকুরের এই ধারা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যে শিক্ষা ধারা একসাথে আমরা যাতে আরও সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারি, তার জন্য এই সারস্বত পরিবারের একটি লক্ষ্য উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের কাছে প্রার্থনা করব তার অহিত কৃপা আশীর্বাদ
আমার প্রতি বর্ষিত করুন এবং সমস্ত উপস্থিত বৈষ্ণববৃন্দ আপনাদের চরণেও যদি কোনো জ্ঞানে অজ্ঞানে অপরাধ হয়ে থাকে, কোন সময় হয়েছে সেটাও জানি না, তাই আপনারাও সকলে ক্ষমা করে আপনাদের দাস রূপে সেবক রূপে আমাকে অঙ্গীকার করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমি গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ পালন করে নিজের জীবনকে সার্থক করে ভগবত ধাম ফিরে যেতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।